নমস্কার বন্ধুরা, চলে এলাম শিব পুজোর ব্লগ নিয়ে। বন্ধুরা, ঘরেই পুজো হয়েছে, তো আমি শারীরিক সমস্যার জন্য করতে পারিনি। মেয়ে আর ওর বৌদিরা মিলে করেছে আমার ঘরেই, প্রতি বছর করি, তো এবছর আমি করতে পারিনি, ওরা করেছে। আর আমি দেখো এখানে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি ভোগ। তো ওরা পুজো টুজো করে তারপরে উপোস ভাঙবে। তো রবিবার আর সোমবার দুদিন চতুর্দশী ছিল, তো মেয়েরা সোমবারই করেছে, সকাল থেকে উপোস থেকে তারপরে শিব পুজো করেছে, রবিবার করেনি। তো যাই হোক, এই যে এখন খিচুড়িটা হয়ে গেছে, এখন এই যে ফোড়ন দেবো। তো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এই যে ভালো করে কষিয়ে এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো আমার খিচুড়ি ভোগ রেডি হয়ে যাবে। তো মেয়েরা পুজো করছে, তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। মনে কিছু করো না, ভিডিওটা আপলোড দিতে দিতে একটু দেরি হয়ে গেল। তো এই যে ওর বৌদিরা এসেছে, এখন এই যে শিবের মাথায় জল ঢালবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কেদারনাথে কি জায়গায় থাকে, একটা বড় পাথর না মন্দিরটার পাশে এসে এরকম তো মেয়েও শিবের মাথায় জল ঢেলেছে উপোস থেকে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো তোমাদের দাদা ভাইও উপোস, তো এই যে শিবের মাথায় জল ঢালছে এখন। তো আমার ঘরে শিব পুজো কেমন হলো বন্ধুরা, কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো। তো পুজো তো হয়ে গেল, এখন এই যে মেয়ে প্লেটে প্লেটে ভোগ সাজাচ্ছে, সবাইকে দেবে, তারপরে ওরা খেয়ে তারপরে খিচুড়ি ভোগ খাবে। তো ওরা এই যে খেতে বসে গেছে, ওদের উপোস ভাঙা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।